আপনি চলেন, আমরা শান্তিপূর্ণভাবে যাবো। আমরা জানি সত্যি কথা বলে আপনারা আমাদেরকে প্রোটেকশন দিয়ে কিন্তু আন্দোলন আপনাদের জন্য ঠিক আছে, আমি এখানে আসছি, কথা শুনতে হবে, হ্যাঁ কথা শুনতে হবে। তোমরা আমার 17 বছরের জুনিয়র, দাবি যৌক্তিক দাবি যে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় তারা 2বার ভর্তি দিবে না, এটা তো মানে আমার সময় সুযোগটা হয়ে আসছে, এখন আমরা সেই সুযোগটা চাচ্ছি, কিন্তু হাউ মাউ কাউ কাউ করে তো সেই সুযোগ আদায় করা যাবে। আমরা আমার পাপা টু ফাইভ ইন্সপেক্টর আমার বাসা সাহেব বলছে যে এখানে প্রতিনিধি ছাড়া আমরা এতজন শিক্ষা গভর্নমেন্ট প্রসিডিউর, ইটস এ গভর্নমেন্ট প্রসিডিউর, সো ওয়েন ইউ ভায়োলেট ইউর গভর্নমেন্ট প্রসিডিউর, আমি বুঝতে পারছি আইন কিন্তু সমভাবে প্রয়োগ হবে, কারণ একজন গভর্নমেন্ট অফিসে আমরা কখনো দল বেঁধে ঢুকতে পারি, এটা হচ্ছে গভর্নমেন্ট ল। যখন আমরা দল বেঁধে ঢুকবো তখন হচ্ছে সেটা বিক্ষোভ আকারে গভর্নমেন্টের এগেইনস্টে চলে যাবে। ইউ হ্যাভ টু ফলো ইউর ল। এখন তোমাদের 2জন প্রতিনিধি, 2জন বা 1জন, 5জন, আচ্ছা 5জন, ঠিক আছে, 5জন প্রতিনিধি। তোমাদের লিখিত কাগজ আছে না? লিখিত কাগজটা দিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী বা শিক্ষা সচিব যার কাছে মনে হয় তারা আমাদের রং নাম্বার ঠিক আছে। কথা হচ্ছে আপনার কথা শুনছি, এখন একটু আমার কথা হচ্ছে যে আমরা ফর্মালি অনেক ফর্মাল ওয়েতে মানে সব রকমের কাজ করছি, যেমন স্মারকলিপি পেশ, তারপরে তাদের সাথে দেখা করতেও গিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা কর্মসূচি রেখেছি, শাহবাগ থানার পুলিশের সাথে হুমকি দিয়েছি, তারপরে তারা বলছে আমাদের পিটিয়ে গায়ের চামড়া দিয়ে দেবে। তারপরে আবার এখানে আসছি যখন শিক্ষামন্ত্রীর সাথে দেখা করবো, সেই জন্য আসছি অনুমতি নিতে। তো আমাদের অনুমতির বদলে শিক্ষামন্ত্রীর পিএসএর 2জন পিএসএর নাম্বার দিয়েছেন, সেই নাম্বার রং নাম্বার, তাহলে অবশ্যই রং নাম্বার। ফোন দেওয়ার পরে তারা বলছে রং নাম্বার, বলছে যে রং নাম্বার, আপনারা ভুল নাম্বারে। তো তারপরে আবার কিছু বলে যে এটাই এখানে ওয়েবসাইটে দেওয়া আছে নাম্বার, এই নাম্বারই আপনাদের দেওয়া হয়েছে, এটা রং নাম্বার না। তাহলে শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষার্থীরা দেখা করতে যাবে, সেই জন্য অনুমতি দিতে গেছে, সেখানে তাদেরকে রং নাম্বার দেওয়া হচ্ছে বা রং নাম্বার না দেওয়া হচ্ছে। ওয়েবসাইটে যদি দেখা হয় তাহলে ওয়েবসাইটের নাম্বারই লিখি আমরা, ফোন করার পর যদি শিক্ষামন্ত্রীর মন্ত্রণালয়ে ফোন করার পর যদি আমাদের বলে যে রং নাম্বার, কেন বলবে রং নাম্বার? আপনারা যদি বলতে পারেন, আমি কথা শেষ করি। আমার সাব ইন্সপেক্টর আরিফ যাবে, ও যাবে আপনাদের টিম নিয়ে, আর সঠিক নাম্বার দেওয়া হবে। আপনারা একটু দয়া করে আমার কথা শুনে চুপ 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 বলতেছি। কথা হচ্ছে যে আমাদের তো একটা মানে আমরা যে কর্মসূচি আজকে ঘোষণা করেছিলাম, কর্মসূচিটা হচ্ছে একটা মিছিল করব। কোথায় মিছিল? আমরা এখানে পল্টন যাব। আমাদের কমিশনারের অনুমতি ছাড়া কোনো মিছিল করা হবে না স্যার। এখানে আপনি শুধুমাত্র মিছিল করতে পারবেন ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায়, দোজ হু আর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। সেখানে তো ওই যে জঙ্গি বলে বাট আপনি কমিশনারের পারমিশন ছাড়া, উইদাউট এনি পারমিশন ইউ আর নট অ্যালাউড। আমাদের সবার সংবিধান আমাদের অধিকার, সংবিধানের অধিকার আমাকে অবৈধ অধিকার দেয়নি। সংবিধানে কি বলছে? সংবিধানে কি বলছে? আপনার বিশেষ করার অধিকার আছে, তবে রাষ্ট্র চাইলে আপনাকে নিয়ন্ত্রণ করবে, তবে বলছে কি আপনি সমাবেশ করতে পারবেন, তবে আমার কথা শুনুন। আপনি যদি নিশ্চয়তা দিতে পারেন শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দেখা করাই দিবেন, তাহলে আমরা প্রতিনিধি যাবো। শিক্ষামন্ত্রী তো থাকতে হবে, তাহলে আমরা যতক্ষণ দেখা করতে পারবো না ততক্ষণ আমরা
বললাম তো একটু আগে কথা। এখানে কথা হচ্ছে যে আমাদের প্রতিনিধি যাবে আপনাদের মাধ্যমে, আমাদের যে ডিক্লেয়ারেড কর্মসূচি আমাদেরকে কর্মসূচি করতে দিতে হবে। যদি আপনারা যদি বাধা দেওয়ার চেষ্টা করেন আমরা মিছিল করব, আমাদের মিছিল করতে দিতে হবে। কমিশনার অনুমতি ছাড়াও এখানে অসংখ্য মিছিল হয়েছে, আর আমরা অনুমতি নিয়ে আসছি, আমাদের সবাই অনুমতি নেওয়া হয়েছে। এইভাবে অনুমতি প্রয়োজন পড়ে না। আবার কিসের অনুমতি? জনগণ যেখানে রাজপথে থাকে কারো পারমিশন লাগে না, জনগণ জনগণ যেখানে রাজপথে সেখানে কাছে পারমিশন লাগে। আপনার কথা অনুসারে আমি বললাম গণতান্ত্রিক, আপনি যদি গণতান্ত্রিক চর্চা করেন, আমার কথা হচ্ছে আপনি যদি গণতান্ত্রিক চর্চা করেন তাহলে সেক্ষেত্রে আমি 17 বছর আগে এরকম আমার আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আমি মর্যাদা কিন্তু আমার মর্যাদা আমার। হ্যাঁ, তুমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবা দেখতে পাবে, তুমি যখন ইউনিভার্সিটি ভর্তি হবা তুমিও কিছু একটা রুলস রেগুলেশনের ভিতরে দিয়ে যাচ্ছ। তুমি চাইলে এটা করতে পারবে না, এটা করতে পারবে না, খালি ন্যায়ের জন্য স্যার অনুমতি। তুমি এখন একটা কিছু করতে চাচ্ছ, কিন্তু আমার আইন কি বলে, আমাকে আমার রাষ্ট্র ক্ষমতা দিচ্ছে, তোমাকে সেটা কি আপনার। আচ্ছা, আমাকে এটা বলবেন যে আমাদের মিছিল করতে বাধা দিতে আপনার বাধা কেন দিচ্ছেন, আমাকে সেটা বলবেন। কেন বাধা দিচ্ছেন আগে সেটা আপনার আইনের কি? না, এই যে আমাদের মিছিলের মধ্যে বাধা দিয়ে দিলেন, আমাদের সাথে বারবার অন্যায় করা হচ্ছে। স্যার জানে, সেও সেদিন ছিলেন, স্যার আপনি ছিলেন সেদিন শহীদ মিনারে। স্যার নিজে ছিল যে আমাদের শিবির বলে হুমকি দিচ্ছে এবং ধাক্কা দিচ্ছে, মাইক ব্যানার সব নিয়ে গেছে। আমাদের কোনো রকমের মানে ফর্মালিটিও পূরণ করতে দেয়। তাহলে এখানে এখন আমরা তো মিছিল করতেছি, আমরা সহযোগিতা পাইনি। বলেন স্যার, সেদিন তো আপনাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। আমাদের উপরে যে হামলা করা হয়েছে, স্যার হামলা করা হয়েছে, হয়রানি আর কত করবেন আপনারা? আচ্ছা, পুলিশের সামনে হামলা করলে তার কাছে অভিযোগ, পুলিশ যদি সেই সময় আপনি বলেন কার কাছে অভিযোগ করবো? পুলিশ বলতেছে আমাদেরকে আপনি যদি পুলিশ সামনে করে আমাদেরকে এবং আমরা শহীদ মিনারের সামনে পুলিশ ছিল। আমরা শান্তিপূর্ণভাবে করবো, আপনারা চলেন আমাদের শান্তি নিয়ে চলেন। আমরা শিক্ষার্থী, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা করতে চাই আন্দোলন। পল্টন পর্যন্ত থেকে আবার এখানে চলে আসি, আমরা ইয়েতে যাবো এবং আমরা প্রতিনিধি দল আমরা তো সাধারণ শিক্ষার্থী, বিশৃঙ্খলা করার জন্য আসি। আমাদের সাথে এখন যদি স্যার অনুমতি নেওয়া হতো, অনুমতি নেওয়ার কোনো প্রক্রিয়াই নাই। অনুমতি নিতে গেলে কিসের আর মিছিলের জন্য কিসের সমাবেশ করতে হবে? আর হচ্ছে আপনাদের একজন প্রতিনিধি আমাদেরকে দেন। স্যার শিক্ষামন্ত্রীর সাথে দেখা করতে চাই, শিক্ষামন্ত্রীর সাথে আমরা পল্টন পর্যন্ত এটাই তো আমরাও তো মিছিল কর্মসূচি মিছিল করার পরে আপনারা রাষ্ট্রের আপনারা অনুমতি দিতে হবে। স্যার অনুমতি দিতে রং নাম্বার দেন, অনুমতি দিতে রং নাম্বার। আচ্ছা, আপনি ব্যবস্থা করেন, অনুমতি বদলে রং নাম্বার আপনারা ব্যবস্থা করে দেন। আপনি ব্যবস্থা করে দেন স্যার। আমরা ন্যায়ের জন্য আবেদন করতে হবে, আমি তো চাইতে পারি না, আমরা পারি না, আমরা তো পারি না। আমাদের স্যার আপনাদের ইয়া থেকেই বড় হয়েছে যে আমরা পল্টন পর্যন্ত যাবো, আবার এখানে চলেন। আবার 2-3 জন ইয়া লাগে, সার লাগে, তাদেরকে আমার সাথে দিয়ে দেন। যদি বিন্দু পরিমাণ ইয়া পান, অভিযোগ পান, তাহলে আমরা ঠিক আছে, আমরা তারপরে প্রতিনিধি আর হচ্ছে আপনারা 3 জন প্রতিনিধি আমরা চলে যাবো সেখান থেকে। এই আপনার সিনিয়র বললো যে পল্টনে হবে, আপনি এসে আবার ইয়া করতেছেন।
কথা বলে কিভাবে হবে? যেই হোক ওনাদের প্রতিনিধি তো আপনি স্যার, আপনি যেহেতু যৌক্তিক মনে করেন আপনি চলেন আমাদের সাথে স্যার, আপনি চলেন আমাদের সাথে চলেন, আমাদের সাথে চলেন আপনি মিছিল আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে মিছিল দিয়ে আমরা পরবর্তী যাবো, রিটার্ন এখানে আসবো। এখান থেকে আপনি প্রতিনিধি নেবেন, 2 বা 3 জন যাই নেন, আমরা এখানেই থাকবো। আমরা কভারেজ চাই না, স্যার এটা আমাদের কর্মসূচির অংশ স্যার। আমার ওসি সাহেবের কথাটা সরিয়ে মানে কাউকে না কোনো কর্তৃপক্ষকে জানাবে আপনাদের ডিমান্ড হচ্ছে দ্বিতীয়বার ভোটের সুযোগ। সবাইকে জানানো হয়েছে, কাকে জানানো কি বলেছেন? স্যার বলছে যে পল্টন পর্যন্ত যাবে আবার চলে আসবে। আমরা কি আপনাদের দ্বিতীয়বার ভোটের সুযোগ দিতে পারছি? না না আপনারা সহযোগিতা করবেন। আপনি মানে কথা পেঁচাচ্ছেন কেন স্যার? কথা তো সোজা বলছি যে আমরা ওইখানে যাবো, তারপর আপনাদের কথা যেটা বলছেন আমরা ওটা মেনে নেব। আমাদের সংখ্যার থেকে আপনাদের সংখ্যা বেশি, কেন প্রোটেকশন দিতে পারবেন না? চেষ্টা করেন স্যার আপনারা কি বলবেন? বোঝার কথা বলতে চেষ্টা করেন আপনারা যে এই তো মিছিল করে বা যে কোনো আন্দোলন করে একটা কর্তৃপক্ষকে জানাবেন যে আমাদের দ্বিতীয়বার ভোটের সুযোগ দাও, এই তো বিষয়। এই কর্তৃপক্ষ কারা? আর শিক্ষামন্ত্রী আমাদের পক্ষে বক্তব্য রাখছে স্যার, আমরা তার সাথে দেখা করতে চাই, ব্যাপারটা নিয়ে আলোচনা করতে শিক্ষামন্ত্রীর সাথে। ভেরি গুড। আপনারা এইভাবে আন্দোলন না করে আমরা এই যে আপনারা আন্দোলন করতেছেন, এখানে অনেক স্টুডেন্ট আপনাদের আন্দোলনটা আমরা পেয়েছি এবং সবাই জানে। আপনারা একটা স্মারকলিপি দেন, আপনার স্মারকলিপি দেওয়া হয়েছে এবং আজকে আজকে যেতে চাইছিলাম স্মারকলিপি দিয়েছি। তারপরে দেখা করার জন্য যে পাস লাগে সেই পাসের জন্য গিয়েছি, যাওয়ার পরে সেখান থেকে 2 জনের নাম্বার দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর পিএস, তারা ফোন করে বলে রং নাম্বার, তার সচিবালয় থেকে রং নাম্বার দেওয়া হয়। আইন কি সে আইন কি মানে একটা এই যেমন আপনাদেরকে কথাটা আমরা মানে কতবার বললে আপনাদের কমি পর্যন্ত পৌঁছানো কথা। আরো অনেক স্টুডেন্ট আছে। স্যার বলছিল যে পল্টনের মধ্যে যেতে পারবো আমরা, দিতে পারবো স্যার বলছিল। আচ্ছা আমরা কথা বলি, আপনার স্যার বলছে আমাদের ঠিক আছে। আমরা আগাম করতে দিব না, আমি কমিশনের নির্দেশ ছাড়া। স্যার আপনি আপনারা একটু আগে বলছিলেন আমরা দিতে পারবো, আপনাদের কথা একটু ঠিক একটু আগে বলছিলেন, আপনারা তো মুখে কথা বলেন। কিসের অনুমতি লাগে বাংলাদেশ? আর এই মাত্র যে আমাদেরকে যেতে দেবে, এখন কেন কথা এখন তাহলে কথা বারবার আমরা কোনো আমরা বিজয়টা করে আমাদের প্রতিনিধি যাবে 2-3 জন, যে আমরা ওদের থেকে এখানে ভাই তুমি আলাদা করে কথা বলো, এই তুমি এই ওকে ভাই ওকে আমাদের আন্দোলন করতে তুমি এখানে আসো না, এই দেখি কি বলে শুনবো তো। না না আমাদেরকে জানাই দিতে চাইছি। আমাদের বড় বড় অফিসার আসতো, আমি আর দায়িত্ব নাই। আমি এই আপু 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 আপনার মতো অনেক মিডিয়া কর্মী এখানে আছে, আপনি কি একা না?
আমি আপনার কাছে মাছ চাচ্ছি আর কি হ্যাঁ আপনি তো বিশাল সাংবাদিক আমরা কি যাবো? আপনি বলছেন যাইতে দিবেন, এখন আপনি কথা না বাড়াই স্যার, আপনি বলছেন আমাদের কথা কথা বলছে আমার নিজে এখন স্যার বুঝতে পারছো আমাদের ভবিষ্যতে স্যার আপনি খুব খারাপ ব্যবহার করছেন আমার সাথে আপনি কোন জায়গার স্যার আমি জানি না স্যার আপনি আমার ছেলের সাথে অনেক ছোট স্যার আপনি আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন এটা আমি আশা করতে পারি না স্যার আমরা এই আমাদের অনেক ঢাকা ইউনিভার্সিটি আমাদের একটা আবেগের জায়গা সেখানে আমাদের আমাদের পরিবার হচ্ছে না এখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমারও আবেগের জায়গা আমার নিজের ছেলেরা ভর্তি করাতে পারিনি আমারও আবেগের জায়গা তাহলে দেখেন আমার ছেলেরা আমার নর্সাউথে ভর্তি হতে হয়েছে পারি নেই বলে আমি চেষ্টা করছি আমিও চেষ্টা করছি আমার ছেলে ভর্তি করার জন্য আমি নিজে ঢাকা ইউনিভার্সিটি পড়ি আমি বিএম কলেজে পড়ছি বিএম ইউনিভার্সিটি পড়ছি কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারি নাই আমার ছেলের চেষ্টা করছি আমি সেটা পারি নাই ঠিক আছে আমি চাই যে আপনারা পড়েন কিন্তু একটা নিয়ম তো আছে নিয়মের কথা বলছি আমি নিয়মের কথা বলছি না যে আমি বলছি আমি নিয়মের কথা বলছি না নিয়ম হলো আপনারা আমরা বলেন যে শিক্ষামন্ত্রীর সাথে আবার দেখা করেন আমি কি শিক্ষামন্ত্রীর করতে দিন আমি যেটা বলছি করতে দিন না আমরা পল্টন পর্যন্ত যেতে দিন না আমাদেরকে আপনি এখানে কেন বাধা দিতেছেন আপনি ওখানে বাধা দেন আমাদেরকে কারণ আমরা যদি আপনার ওই কথার বাইরে যদি যাই তখন আমাদেরকে বাধা দেন আপনি বুঝতে পারছেন আমার কথাটা তাহলে এখন কেন বাধা দিচ্ছেন না আপনি যেভাবে এখন পর্যন্ত যে কথাগুলো বলতেছেন ওগুলো কোনো যৌক্তিক কথা না কোনোভাবে কারণ আমরা যে কোনটা আমি অযৌক্তিক কথা বলছি সবগুলো অযৌক্তিক কথা আপনাদেরকে একবার বলা লাগছে এই যে আমরা যে ওদেরকে কল দিছিলাম যে নাম্বারের কথাটা 8বার বলা হয়েছে আপনাদেরকে যদি আমরা যদি একটা কথা যদি 8বার বলি তখন আপনাদের কান পর্যন্ত পৌঁছে না কথা এটা কি মানি হয় ওগুলা কোনো মানি আছে এই রেসপন্সিবিলিটি আমার না 8বার বলতে হবে বাধা কেন দিবেন তাহলে রেসপন্সিবিলিটি না থাকলে হ্যাঁ কেন হবে কোনো অনুমতি নাই এই জন্য আপনাদের মানববন্ধন অনুমতি লাগে বাইক পেপার অনুমতি লাগে এটা আপনি জানেন আমি জিজ্ঞেস করছি আমি জিজ্ঞেস করছি একবার আপনি তো লিটারের মতো কথা বলছেন কেন আপনি লিটারের মতো কথা বলছেন আপনি অশিক্ষিত মতো কথা কেন বলছেন আমি কিসে করি আপনি জানেন তাহলে আপনি আন্দাজের কথা বলতে পারেন আপনি রাষ্ট্রের একজন কর্মকর্তা বলছেন আপনি অবশ্যই আন্দাজে কথা বলছেন আপনি না জেনে বলছেন আমি নিয়ম আছে আমি জানি না আপনি জানেন না আমি জানি আমি আপনি জানেন না বাংলাদেশের ইতিহাস জানেন তো বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলন পারমিশন নেওয়া হয় নাই বাংলাদেশের এই এরিয়াগুলোতে যখন একের পরে কন্যায় হয় আপনারা কি আটকান নেই এখনো হয় আমাদের উপর যখন হামলা হয় আপনারা আটকান নাই আমরা যখন মিছিল করি আপনারা এসে আটকান এই হলো আপনারা কোনো সমাবেশ করতে হলে আমাদের উপর হামলা করে কি আপনাদের পারমিশন নেওয়া কি বলেন স্যার বড় বড় পলিটিক্যাল দল আমরা কোনো দল না আপনাদের পারমিশনের ধরন দেখেন কিন্তু রং নাম্বার দিতে মারছে তারপরে সিনে করে পারমিশন নিয়ে কি পরিমাণ হয়রানি দেখেন আপনি একটু আগে পল্টনে সে তারে কিনতে হবে তাহলে আমরা চিনি তারপর এখন আপনি বলেন আমি কিন্তু আপনি বললেন যে কোনো আন্দোলনে অনুমতি লাগে না কোন আন্দোলনে লাগে কোনো আন্দোলনে আমি আইনের কথা বলছি আইনের কথা বলছি বাংলাদেশের হিস্ট্রি এটা বলে আইন কি হিস্ট্রির ঊর্ধ্বে বাংলাদেশের হিস্ট্রির ঊর্ধ্বে বাংলাদেশ কোন আন্দোলনটা হয়েছে এখন হইতেছে স্যার এই অনুমতি চাইলে স্যার এই অনুমতি লাগলে বাংলাদেশ স্বাধীন হতো না বাংলাদেশ স্বাধীন হতো না এই ধরনের আলাপ বাংলাদেশ স্বাধীন বললেন যে এটা আমাদের যৌক্তিক দাবি আপনি নিজেই বললেন
হ্যাঁ আমি জানি আমাদের ছিল আগে ছিল অনুমতি লাগে না খালি মিছিলটা আমাদের আপনারা বলছেন এটা যৌক্তিক দাবি আপনারা তারপর আমাদের এখানে ফোন করে আটকে রাখছেন স্যার মেনে নিলাম তখন তো আমার সাথে কি হলো তখন আইন নির্ধারণ হচ্ছে আপনার উপর নির্ভর করে বাংলাদেশের আইন না না আইনের বাইরে একটা কথা বলিনি আপনি আইনের ভেতরে তাই পল্টন পারমিশন দিচ্ছেন তো না না ওটা তো আমি ব্যক্তিগত বলছি এটা আইনে পারমিট করে আমি আপনাকে খুব ভালো করে চিনি আপনি তাহলে তো আপনি আমার আমি একটা কথা বলি আমি কিন্তু আপনাকে খুব ভালো করে চিনি ঠিক আছে আপনার সাথে আমার ভালো সম্পর্ক আছে একটা কথা বলি নিয়ম হচ্ছে যে আপনাদের কথা আলাদা ঢাকা ইউনিভার্সিটি আলাদা একটা আলাদা মনে করেন সবাই সব ঢাকা সবাই কিন্তু বড় বড় সংগঠন বিএনপি বলেন আমি একটা কথা আগে বলুন শোনেন আপনি যে কথা বলেন আমি এটার ব্যাপারে অনুমতি কিন্তু লাগে পারমিশন দুটো মাইক বাজালে মানুষ লাগে জানেন হাইকোর্ট থেকে একটা রিট এসছে যে একটা মাইক ঠিক হাইকোর্টে আমার বলেন এই জন্য আমি বলছি ওয়াশ করতে হলে পারমিশন লাগে এখানে যেটা লাগে না ওয়াশ করতে লাগে এটা লাগে 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 সেটাই বলছি যে লাগে আমি শুধু ওনার বলছি আপনার যে যান ওখানে নিয়ম অনুযায়ী আন্দোলনে যতগুলো প্রোগ্রাম হচ্ছে আমরা কিন্তু আটকে এই কথা বোঝে নেই আমি এই কথা বলতে চাই এখানে যারা আসে মাইক বললে নিল না মাইক সেভ করতে চাই আপনার যদি অন্য সময় আসলে আমি আপনাদের ইটা দেখাতে পারবো আইনটা দেখাতে পারবো আপনি লিখিত আইনটা আমি যেটা বলছি সেটা কিন্তু আমি কিন্তু আইনের বাইরে বলবো না আমি কিন্তু কখনো চাইবো আজকে কাউরে কিন্তু আমি চাইবো না চাওয়াটা কিন্তু আমার অন্যায় কারণ আপনি বলছেন যে না লাগে না এটা যদি বলেন তাহলে তো আইন কষ্ট পাইছি এখানে আমার ব্যর্থতা আমার সব অর্জনটা ব্যর্থ হয়ে গেল এখন আপনিও বুঝতেছেন রেগুলার মানবিক দিক থেকে আপনিও বলছেন যে পল্টন এখন এটা ঠিক আছে যে আপনার হয়তো খারাপ লাগছে কারো ব্যবহারে এখন এই যে বয়সটা এই বয়সে তো একজন চিৎকার করে একজন আসতে বলে মানুষের ধরন তো আলাদা এটা দিয়ে তো আসলে আপনি আপনার জাজ করা যায় না এবং আপনি যতটুকু এই ছেলে মেয়েগুলোর ফেভার করছেন আমি এটার ফেভারই বলতেছি আগেও করছি দেখেন যারা পুরোনো ঠিক আছে ওই ফেভারটাই আরেকবার প্রত্যাশা করতেছি মানে আপনি বলছেন তো পল্টন পর্যন্ত মিছিলটা নিবে অন্তত এতটুকুই মানে এখন আসলে আর কিছু বলার নাই আপনি যেহেতু আমার আইন বলে আমার উপরে এখন দুইজন অফিসার চলে আসে আমি ইউনাইটেড ফান্ড নিয়ে আপনি কাইন্ডলি একটা আমি ওনার সাথে কথা বলে আমি তো অফিসার ছিলাম এখন আমার সাথে দুই তিন আমি কিন্তু আপনার সাথে সারেন্ডার করেই কথাটা বলতেছি এখন আপনি দেখেন আন্দোলন তাদের বা কর্মসূচি সেটি তারা এবং সেই মিছিল তারা আবার এই প্রেস ক্লাবের সামনে নিয়ে আসতে চান তারা এটি জানিয়েছেন তো তাদের যে দাবি এবং পরীক্ষা একবার করে পালন করতে পারে আমরা যদি আজকে পরীক্ষা না দিতে পারি তাহলে কি আমাদের সবার পারমিশন জানাবে যদি সাপোর্ট থাকে জায়গা আছে
মানে কথা বলার সময় একজন